আসসালামু আলাইকুম। আজকে বরাবরের মতো আরেকজন পেশেন্ট রিভিউ নিয়ে আপনার আজকে হাজির হয়েছি। তো আমরা 2 সপ্তাহ আগে ওনার অপারেশন করেছিলাম, ওনার ব্রেন টিউমার অপারেশন করেছি আমরা। তো ব্রেন টিউমারের পরে আজকে ফলো আপ 14 দিন পরে উনি ফলো আপ এসেছেন এবং ওনার আসার পরে বর্তমান কন্ডিশন দেখে আমরা আসলে রিভিউ করার চেষ্টা করছি। কেমন আছেন বাবা? আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনার কি কষ্ট ছিল আগে? অনেক কষ্ট আছে। কি কষ্ট ছিল আপনার? ব্রেন ব্রেন টিউমার। মাথা ব্যথা করতো? মাথা ব্যথা করতো? খিচুনি হতো? অজ্ঞান হয়ে যেত না? জি। আচ্ছা। ওনার আসলে অনেক সময় বলতে একটু কষ্ট হয়, বলতে বোঝাইতে একটু কষ্ট হয়। জি। গ্রামের মানুষ অনেক সময় একটু লজ্জাও পায় আর কি, তাই না? আচ্ছা আচ্ছা। ওনার যেটা ছিল আসলে ব্রেন টিউমার এবং ব্রেনের খুব গুরুত্বপূর্ণ অংশে ফ্রন্টাল এই রিজন আমরা অপারেশন করেছি। অপারেশনের দাগ ওইখানে দেখা যাচ্ছে এখনো একটু গোসল করতে হবে, কিন্তু অপারেশনের পরে হয়েছে 2 সপ্তাহ, ঠিক আছে? ওনার এই ব্রেনের এখানে আমরা ফ্রন্টাল রিজন বলে সেইখানে একটা টিউমার আমরা পাই, এটাকে মেনিনজিওমা বলে। অ্যাটিপিক্যাল যেন হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করে এটা অ্যাটিপিক্যাল বা বিশেষ ধরনের একটা মেনিনজিওমা আসছে। এবং অপারেশনের পরে ওনার আগে একটু হাতের দুর্বলতা ছিল, এখন কেমন আছেন? হাতের দুর্বলতা আছে আর কমে গেছে, তাই না? আচ্ছা, ওনার হাতের দুর্বলতা ছিল এবং ওনার খিচুড়ি হয়তো অজ্ঞান হয়ে যেতেন। তো অপারেশনের পরে আলহামদুলিল্লাহ পুরো টিউমারটা বের হয়ে আসছে এবং ওনার খিচুড়ি এবং ওনার হাতের যে অবসবল ভাব সেগুলো অনেকটা কমে আসছে। হিস্টোপ্যাথোলজি যে রিপোর্টটা আসতো সেখানে অ্যাটিপিক্যাল মেনিনজিওমা এটা আসতো। এটা মেনিনজিওমা আমরা ব্রেন টিউমার গুলোকে সাধারণত 4টা গ্রেডে ভাগ করি, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3, 4, 4টা গ্রেড। তার মধ্যে ওনারটা আসলে গ্রেড 2। সাধারণত অ্যাটিপিক্যাল মেনিনজিওমা বা এই জাতীয় টিউমার যেটা আছে সেটা অনেক সময় অপারেশন পরবর্তী রেডিওথেরাপির দরকার হয় কারো কারো ক্ষেত্রে। আর রেডিওথেরাপি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে টিউমারটা যেন আবার রিগ্রো বা আবার ফিরে না আসে। তো আমাদের উদ্দেশ্য সেটাই, এবং এর পরবর্তীতে আমাদের কাজ হলো ওনাদেরকে একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে আমরা পাঠাবো। রেডিয়েশন লাগবে কিনা বা রেডিওথেরাপি লাগবে কিনা সেই বিষয়ে মতামত দেবো এবং আশা করি সেখান থেকে তার দীর্ঘমেয়াদী যেন উনি ভালো থাকে এবং সুস্থ থাকে সেটা নিয়ে আমরা কাজ করব। আপনি কিছু বলতে চান? মানুষ এই যে মানুষজন দেখবে আপনাকে, অনেক মানুষজন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনি কিছু বলতে চান? না, আমার কথা যারা সব ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, হ্যাঁ?